কয়টা দিন আছে শাড়ি পরেই কাটাবো। আসলে এই বিষয়ে কি বলবো, আমি আসলে ছোট মানুষ, আমার অভিজ্ঞতা যেটা বলে সর্বোপরি শিক্ষাটাই হচ্ছে মেইন আমাদের দেশে। তো আমি চাইবো যে আমাদের দেশে যারা শিক্ষিত সমাজ আছে তারা একটু চিন্তা ভাবনা করে চলুক, আমাদের দেশটা কিভাবে ভালো থাকবে সেটাই একটু নিজের জ্ঞান দিয়ে চিন্তা করলেই বুঝতে পারবে যে আসলে আমরা আসলেই কি চাই। তো আমি মনে করি এই জিনিসটা শিক্ষিত সমাজের উপরে ছেড়ে দেওয়াটাই বেটার। সো থ্যাংক ইউ। সে তো আমাকে সারপ্রাইজের মধ্যেই রাখে, যেটা আসলে বলার অপেক্ষাই রাখে না। আর নতুন করে কি বলবো, এই যে যেমন পুজো এসেছে, আমার কোনো শপিংই করতে হয়নি, সেই আমাকে একদম মানে নিচে থেকেই যা যা পছন্দ আমাকে কিনে দিয়েছে। তো এই দিকটা দিয়ে আমি খুব লাকি যে আমার মার্কেটে যেতে হয় না, আমার হাজব্যান্ড আমার চয়েস অনুযায়ী আমাকে জিনিস আগে থেকে কিনে দেয়। হ্যাঁ, অবশ্যই তারই চয়েসে পড়া। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের অবস্থাটা তো ডেফিনেটলি ভালো, যেহেতু আমাদের শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে আজকের দিন থেকে। তো সব কিছু মিলিয়ে আজকে ঢাকেশ্বরী মন্দিরে ফার্স্ট এসেছি আমি ঠাকুর দেখতে। তো এখনও পর্যন্ত ঠাকুর দেখিনি, কিন্তু আমার কাছে সিকিউরিটি বলেন, তারপর হচ্ছে এখানকার পরিবেশটা বলেন, অন্যরকম লাগছে, ভালোই লাগছে। শাড়ি, হ্যাঁ শাড়ি তো ডেফিনেটলি অনেক পছন্দের। আর ইচ্ছা আছে এই দুর্গাপূজার এই যে কয়টা দিন আছে শাড়ি পরেই কাটাবো। মায়ের কাছে এটাই চাইবো যে আমাদের দেশটা যাতে, আমাদের যেহেতু দেশ, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ, আমাদের বাংলাদেশে যাতে শান্তি প্রিয়ভাবে থাকতে পারি, আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, আর দেশের প্রত্যেকটা মানুষ যাতে আনন্দে থাকতে পারে, এটাই চাইবো মায়ের কাছে। আমি আমার